মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো সকাল 7টা বেজে গেছে। আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। ঘুম ভেঙেছিল সেই 6:30টার দিকে। তখন থেকে বিছানাতে শুয়ে শুয়ে ভাবছিলাম যে এই উঠবো, কিন্তু ঠান্ডাতে আর কিছুতেই উঠতে ইচ্ছে করছিল না। আর আমাকে 7টার মধ্যে উঠতেই হবে, আমি জানি। সে যতই ঠান্ডা লাগুক বা কিছু হোক, যতই অসুবিধা হোক, আমাকে উঠতেই হবে। কারণ দেরি করে উঠে গেলে না কাজের অনেক গরমিল হয়ে যাবে। সকালটা কাজের প্রচণ্ড চাপ থাকে। আর মেয়ে যেহেতু সকাল 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, তো সেই জন্য ও ওঠার আগে আগে যতটা পারি আমি কাজ সেরে রাখার চেষ্টা করি। ও উঠে গেলে ওকে খাওয়ানো, ওকে ফ্রেশ করা অনেকটা সময় লেগে যায় আমার। তো সেই জন্য ও উঠতে উঠতে আমি যতটা পারি আমার কাজ আমি সেরে রেখে দিই। তো আজকেও বেশ ঠান্ডা পড়েছে, কদিন থেকেই তো প্রচণ্ড ঠান্ডা। আজকেও বেশ ভালোই ঠান্ডা লেগেছে। তবে কি বলতো, কালকে প্রচুর কুয়াশা পড়েছিল, সেই হিসাবে আজকে কুয়াশাটা একটু কম। তবে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, গায়ে একদম কাটা দিয়ে দিচ্ছে। কালকে তো সারাদিন পর বিকেল 3টের দিকে রোদ্রু বেরিয়েছিল, যাও একটু বেরিয়েছিল। 4:30টার মধ্যে সূর্য ডুবে গেছে, আর সেই রোদের কোনো তেজও ছিল না। জামা কাপড় সব ভেজা। আজকে যে কি হবে জানি না। সকাল সকাল রোদ্রু বেরোলে ঠান্ডাটাও একটু কম লাগে আর কাজের এনার্জিও পাওয়া যায়। আর সকালে বিশ্বাস করবে না, এই যে ট্যাপের জল এত বরফের মতো ঠান্ডা হয়ে থাকে না, হাত মনে হয় একদম শীতকে লেগে যায়। আর কালকে আমরা 11 দিন পর শুদ্ধ হয়েছি। কিন্তু কি বলতো, আমি না ঠাকুর পুজোটা কালকে দিতে পারিনি, একটু সমস্যার জন্য। তো আজকে সকাল সকাল বাসি কাজ ছেড়ে নিয়ে স্নান ধ্যান করে মাথা ঘষে তারপর পুজোটা দিয়ে নেব। 12 দিনের মাথায় আজকে ঠাকুর ঘরে ঢুকবো, পুজো দেব। সেই জন্য আমার খুব ভালো লাগছে। তাই ভাবলাম সকাল সকাল স্নান করেই পুজোটা দিয়ে নিই, তারপর না হয় রান্না বান্না করা যাবে। তো সেই জন্য বাসি কাজটা সেরে নিয়ে আমি স্নান করে নেব। আর শীতের দিন না সকাল সকাল স্নান করে নিলে মনে হয় অনেকটা কাজের সময় পাওয়া যায়। আর এদিকে মেয়েটার শরীরটাও খুব একটা ভালো না, সর্দি জ্বর লেগে গেছে। যে ঠান্ডা পড়েছে না, বড়দেরই শরীর খারাপ হচ্ছে, আর ছোটরা তো কি বলবো। তো কালকে সারাটা রাত ঘুমোতে পারেনি, নাক একদম জাম হয়েছিল, শ্বাস নিতে পারছিল না। সে মুখ দিয়ে শ্বাস নিচ্ছিল। ওর বাবা তো রাতে 3-4 বার করে উঠে উঠে ওর নাকে ড্রপ দিয়ে দিয়েছে, তবুও মেয়েটা শান্তিতে ঘুমোতে পারেনি। আর ওর অবস্থা দেখে আমাদের কি আর ঘুম হয়? আমাদের কারোরই ঘুম হয়নি। তো মেয়ে সকালে একটু ঘুমিয়েছিল, একটু আগে হয়তো উঠলো। তো ওর বাবার কাছে এখন আছে। ওর বাবাকে বললাম যে ঠান্ডার মধ্যে ওকে কোলে করে নিয়ে রাখো। এমনিতেই মেয়েটা যে চঞ্চল, এই শীতে না পরবে টুপি না পরবে মুজো, এই টুপি আর মুজো না পরে পরে ঠান্ডাটা লাগিয়ে নিয়েছে। ওইদিকে যা কাজ ছিল আমার হয়ে গেছে। আর রান্নাঘরে গিয়ে দেখি মা চা বসিয়ে দিয়েছে। আজকে আর আমাকে চায়ের ঝামেলাটা করতে হবে না। তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিয়ে দোকানটা ঝেড়ে নেব, ঝেড়ে ধূপধুনো দিয়ে নেব। হাজবেন্ড দোকানটা খুলে দিয়েছে, কিন্তু ধূপধুনো আমাকেই দিতে হয়, ও আর ধূপধুনো দেয় না। তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর দোকানটা ঝেড়ে নিয়ে স্নান করে নেব। সংসারের কাজ কিন্তু আর শেষ হয় না বলো। সেই সকাল থেকে কাজ শুরু হয়, রাত হয়ে যায়, তবুও সংসারের কাজ আর শেষ হতে চায় না। দেখে মনে হয় এই ছোট সংসার, 4 জনের সংসার, কতই আর কাজ থাকে। কিন্তু টুকিটাকি গোছানো, তারপর ঝাড়া মোছা এগুলো লেগেই থাকে। দেখতেও খুব বাজে লাগে এলোমেলো হয়ে থাকলে। আর যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, 2 বছরের মেয়ে, ও মানে কিছু বোঝে না। জিনিসপত্র যতই গুছিয়ে রাখি না কেন ডেলি, ও এলোমেলো করেই রাখে। তো যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ বাড়িটা বেশ টিপটাপ সুন্দর গোছানো থাকে। যেই ঘুম থেকে উঠে যায় অমনি লেগে যায় ওর যুদ্ধ। এক একটা জিনিস এক এক জায়গায় রেখে দেয় আর খুঁজে পায় না। যেমন আমার দোকানেরই কথা বলি, দোকানে জিনিসপত্র রাখি আমি এমনভাবে, মেয়ে দোকানে ঢুকে এমন জায়গায় জিনিস রেখে দেয়, পরে কাস্টমার এলে আমি আর খুঁজে পাই না। ওই মনে হয় জিনিসপত্র গোছায়, আমি পারি না, ওই ঠিকঠাক করে গুছিয়ে দেয়। আর আজকে আমার 9টার মধ্যে স্নান হয়ে গেল। সাধারণত আমি সকালে কাজবাজ সেরে রান্নাবান্না সেরে তারপর 12টা-1টার দিকে স্নান করি। আজকে সকাল সকাল করে নিলাম, কারণ 13 দিনের মাথায় আজকে আমি পুজো দেব। তো ভাবলাম সকাল সকাল আগে ঠাকুরকে সেবা দিয়ে নিই, তারপর না হয় আমাদের সেবার ব্যবস্থা করব। আর সকালে তো চাটা খাওয়া হয়ে গেছে, এবার পুজোটা দিয়ে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। আর এদিকে ওয়েদারে কোনো পরিবর্তন নেই। যত বেলা হচ্ছে কুয়াশাতে মনে হচ্ছে চারিদিকে আরও অন্ধকার হয়ে যাচ্ছে। আর শিরশির করে হাওয়া বইছে না, আরও ঠান্ডাটা বেশি লাগছে। তো যাই হোক, স্নান করে নেওয়ার পর আমার অতটা ঠান্ডা লাগছে না যতটা আগে লাগছে। আমার হাজব্যান্ড তো বলছে এত সকালে তুমি স্নান করে নিলে কিভাবে। আমি বললাম একবার স্নান করেই দেখো, অতটা ঠান্ডা লাগছে না। তো এখন আমি পুজো দিয়ে নেব। তো মাকে ওইদিকে বলে দিলাম যে রান্নাঘরে আজকে যে সব রান্না করবো সবজি টবজিগুলো একটু কুটে বেছে দাও। সবজি কুটে বাচ্চা থাকলে কি বলতো, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এভাবেই আমরা শাশুড়ি বৌমা সংসারের কাজ মিলেমিশে করে থাকি। তো সেই জন্য আর কাজের অত চাপ মনে হয় না।
আর আজকে কতদিন পর তুলসী মাতাকে আমি জল দিলাম, প্রায় 12 দিনের মাথায়। বিশ্বাস করবে না কতটা যে ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এতদিন পুজো দিতে পারিনি ঠিকই, কিন্তু এত খারাপ লাগছিল আজকে মন খুলে ঠাকুরকে আমি পুজো দেব। তো সব ঠাকুরকে আমি ভালো করে মুছে নিয়ে তারপর তিলক পরিয়ে তুলসী পাতা দিয়ে নেব। আর তোমাদেরকে বলা হয়নি কিসের জন্য আমাদের অছুত ছিল, মানে বলা হয়নি ঠিক না, বলেছি, অনেকে হয়তো জানো না, তো তাদেরকে বলছি। আমার কাকা শ্বশুরের ছেলের ছেলে হয়েছে, মানে আমার সম্পর্কে ভাসুরের ছেলে হয়েছে, তো সেই জন্য আমাদের 11 দিন অছুত ছিল। কালকে আমরা শুদ্ধ হয়েছি, 11 দিন পর 11 দিনের মাথায় শুদ্ধ হয়েছি। তো কালকে আমি আর পুজো দিতে পারিনি, একটু সমস্যা ছিল, তো সেই জন্য আজকে সকাল সকাল স্নান ধ্যান করে নিয়ে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আর এতদিন যেহেতু পুজো দিতে পারিনি না, আমার এত খারাপ লাগছিল। তো কালকেই আমি ঠাকুরঘর মোটামুটি পরিষ্কার করে রেখেছিলাম, আজকে একটু ঠাকুরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি পুজোটা দিয়ে নেব। আমি না আগে শিবলিঙ্গে 3 বার জল ঢালতাম, তারপরে একবার এক জ্যোতিষীর কাছে শুনেছিলাম যে 7 বার নাকি জল ঢালতে হয়। তারপর থেকে আমি 7 বার করেই জল ঢালি শিবলিঙ্গের মাথায়। আর পুজো দিতে যেহেতু আমি খুব ভালোবাসি, মানে পুজো যে কোনো কাজবাজ করতে আমার খুব ভালো লাগে, তো সেই জন্য কদিন পুজো দিতে পারিনি জন্য আমার এতটা খারাপ লাগছিল না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেকে বলছিল যে নে তোর অনেক কাজ কমে গেছে, পুজো দিতে হবে না, অনেকটা সময় পাবে, কিন্তু বিশ্বাস করো আমার কদিন একদমই ভালো লাগছিল না। আজ কতদিন পর পুজো দিতে পেরে আমার যে মনে কি শান্তি লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এইদিকে তোমাদেরকে বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিই। দেখো, কেউ বলবে যে এখন সকাল 9:30 বাজে, চারিদিক এত পরিমাণে কুয়াশা পড়েছে, মনে হচ্ছে না আজকেও সূর্য উঠবে। কালকে যাও একটু উঠেছিল, আজকে মনে হচ্ছে না তাও উঠবে। তো আমি এখন রান্না চাপিয়ে দেব। এদিকে আবার আমাদের বাড়িতে 2টো কাঁঠাল গাছ আছে, সেই কাঁঠাল গাছের পাতা বিক্রি করা হলো। তো দেখো ওই পাতাই নিতে এসেছে, সেই মালদা থেকে এসেছে। এই ঠান্ডার মধ্যে ওরা এই ব্যবসায় করে একসঙ্গে 10-12 জন এসেছে। তো আমাদের কাঁঠালের পাতা বিক্রি করে দেওয়া হলো। যেহেতু আমরা কাঁঠাল কেউ খেতে পছন্দ করি না, তো সেই জন্য আর রেখে লাভ নেই, পাতা বিক্রি করে টাকা নেওয়া হলো।